ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক গবেষণার আজকে উপস্থিত সভাপতি প্রধান অতিথি এবং বিশেষজ্ঞ উপস্থিত পাশাপাশি সাংবাদিকবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা এবং সম্মানিত রোগীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ব্রেস্ট ক্যান্সার নিয়ে আমি গাইনি আপনাদের বলে গেলেন, সেই বিষয়টি একটু কথা বলতে চাই যে ব্রেস্ট ক্যান্সার আমাদের সচেতনতামূলক কার্যক্রম হিসাবে এই পরীক্ষাটা শুরু হয়েছে, গতকাল শুরু হয়েছে। যে এটা কিন্তু আয়োজিত আমাদের এই ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রামে আমাদের সম্মানিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়, সভাপতি। তো ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা, আমরা ব্রেস্ট ক্যান্সারটা হচ্ছে এখন আমরা বলতে পারি যে বাংলাদেশের নারীদের, বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর ব্রেস্ট ক্যান্সারে প্রায় 13,000 নারী আক্রান্ত হয় এবং এই রিপোর্টটা ক্যান্সার প্রতিরোধ বিষয়ক আন্তর্জাতিক সংস্থার প্রতিবেদন পাওয়া গেছে এবং এই রোগে আক্রান্ত হয়ে প্রতি বছর প্রায় 6,000-এর মতো নারী মৃত্যুবরণ করে। কাজেই এই ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধটা এখন আমরা বলতে পারি যে সময়টা আমাদের, আমরা যে অন্যান্য যে প্রোগ্রামগুলোর আয়োজন করি বিভিন্ন বিষয়ে, তো এটা তার মধ্যে অন্যতম একটা আয়োজন করা যায়। তো ইতিপূর্বে আমাদের সম্মানিত গাইনি কনসালের ম্যাডাম যেটা বলেছেন যে আমরা এই বিষয়টা এমন না যে আমরা গতকালকে আয়োজন শুরু করেছি আর আজকে করছি, এমন না। আপনারা এই যে লিফলেটটা দেখতে পাচ্ছেন না, এই লিফলেট কিন্তু 500, 1000, 2000 কপি ছাপানো হয়, 5000 কপি ছাপানো হয়েছে। কয় হাজার কপি ছাপানো হয়েছে? 5000। ফার্স্টে আমি একটু লজিস্টিক্স এর বিষয়গুলো আপনাদেরকে বলি। এটা কিন্তু মাইকিং চলমান আছে। আমাদের মা বোনরা শুধুমাত্র আমরা জানুয়ারি 19 তারিখ আর 20 তারিখে আয়োজনটা করলাম, এই সময়ের মধ্যে কিন্তু সীমাবদ্ধ না, এই সময়ের মধ্যে সীমাবদ্ধ না। আমরা এটা মাসব্যাপী, ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা চলবে। এই প্রোগ্রামটা আমরা আয়োজনের মধ্যে রেখেছি। আমাদের ইউনিয়ন পর্যায়ে, আমাদের যে ইউনিয়ন পরিষদ কার্যালয় আছে, স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, টিকাকেন্দ্রগুলো আছে, এগুলো পর্যটন আমরা ধাপে ধাপে এগুলো পাঠিয়ে দেব। কেন পাঠিয়ে দিব? আমরা যদি যে কোনো ধরনের রোগ বালায় এসবের হাত থেকে নিজেদেরকে সেভ রাখতে চাই, তাহলে আমাদেরকে প্রথমত সচেতন হতে হবে, তাই না? সবার ঘরে স্ত্রী আছে, মা বোন আছে, সবারই মা বোন আছে, তাই না? আমাদের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আজকের যে বিষয়টা এটা খুব সেন্সিটিভ, আমরা খুব শাই ফিল করি, লজ্জা পাই, তাই না? আমারও স্ত্রী আছে, আমার বোন আছে, আমার মা আছে, আমার সন্তানরা আছে। এই যে ইস্যুটা কিন্তু খুবই, মানে আমাদের যে সামাজিক প্রেক্ষাপট, আমাদের পরিবার, প্রতিবেশী, আত্মীয় স্বজনকেও কিন্তু আমরা বলতে লজ্জা পাই। এখন কিন্তু মানে ডিজিটাল যুগ, আমরা সবাই এখন স্মার্টফোন ইউজ করি। এখন এই স্মার্টফোনের মধ্যে আপনি একটু তল্লাশি করলে, একটু সার্চ করলে কিন্তু অটোমেটিক্যালি ব্রেস্ট ক্যান্সার কি, কেন হচ্ছে, স্তনের চাকা কেন বাড়তেছে, কেন তরল পদার্থ বের হচ্ছে, আমাদের মা বোনরা কিন্তু একটু যদি সচেতন হয় তাহলে কিন্তু এমনি সে গুগল সার্চ করে সব কিছু জেনে ফেলতে পারে। আমাদের দেশে প্রতি 8 জন মহিলার মধ্যে একজন এই ব্রেস্ট ক্যান্সার রিস্কে থাকে। সেক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে প্রায় 10,000 জনের একজন। তার মানে আমাদের মহিলারা প্রত্যেকেই মোটামুটি রিস্কে আছে ব্রেস্ট ক্যান্সারের। এই জন্য এই ব্রেস্ট ক্যান্সার প্রিভেনশনের জন্য আমাদের গভর্নমেন্ট যে স্ক্রিনিং প্রোগ্রাম চালু করেছে, এর মধ্যে 4টি স্ক্রিনিং প্রোগ্রাম আছে। প্রথমটা হচ্ছে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন, মানে নিজেই নিজের স্তন পরীক্ষা করবে। দ্বিতীয়টা যেটা আমরা আজকে করতে যাচ্ছি, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। সেই হেলথ কেয়ার প্রোভাইডার মানে ডক্টর যারা এই বিষয়ে বিশেষজ্ঞ, সেই সেক্টরে তারা আসবে। আর বাকি দুটো হচ্ছে মেমোগ্রাফি, আল্ট্রাসোনোগ্রাফি, যেটা আসলে ডক্টর দেবে। এখন আমাদের মূল ফোকাস হবে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন আর হচ্ছে ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন পর। সেলফ ব্রেস্ট এক্সামিনেশন সম্পর্কে আমি একটু আপনাদের জানাতে চাই যে আপনারা আপনাদের কাছের মা, বোন, প্রতিবেশীদেরকে বলতে পারেন সেলফ ব্রেস্ট এক্সামিনেশন যেটা করবে সেটা প্রত্যেক মেনস্ট্রুয়েশনে প্রথম 3 থেকে 7 দিনের মধ্যে আয়নার সামনে নিজে নিজে ব্রেস্ট এক্সামিনেশন করবে। কি দেখবে? সাইজ, তার শেপের কোনো চেঞ্জ হয়েছে কিনা, তার স্কিনের কোনো কালারে চেঞ্জ হয়েছে কিনা, তার কোনো চাকা লাগে কিনা, এবং কোনো নিপুণের কোনো ডিসচার্জ হচ্ছে কিনা। এরকম কোনো কিছু অ্যাবনর্মালিটি যখন সে পাবে, সেখানে তার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে ডক্টর সার্জারি। দ্বিতীয়টা যেটা আজকে আমরা করবো, ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন। এটার জন্য রোগীকে সেন্টারে ডক্টরের কাছে আসতে হবে। কিন্তু এই ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন এখন আমাদের রুট লেভেল, মানে আমার এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেই কিন্তু হচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের দোতলায় ভায়া রুম আছে এবং প্রতিটা উপজেলা, খালি আমাদের ঈশ্বরগঞ্জ না,
বাংলাদেশের সমস্ত উপজেলাতেই এই প্রোগ্রাম চালু আছে, যে আপনি ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের জন্য আপনি রুম আছে, সেখানে হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডারদের কাছে আপনারা আসবেন এবং তারা আপনার স্তন পরীক্ষা করে দেখবে। যদি কোনো সমস্যা পায় তার প্রপার জায়গায় সেটা তাকে রেফার করা হবে। এই ইনফরমেশনটা আমি চাই আপনাদের মাধ্যমে সবার কাছে পৌঁছে যাক, যে আমাদের মাদের স্তন পরীক্ষা করতে হবে। এখন ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশন আজকে তো আমাদের কর্মশালা আজকে হয় হলো, এরপরে সে কবে কিভাবে আসবে